আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার দিয়ে লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদমে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা হচ্ছে এই অ্যালগরিদম ইউজ করে আমরা যে লাইনটা পাই সেটা হচ্ছে স্মুথ হয় না, বাট মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে আমরা যে লাইনটা পাবো সেটা স্মুথ হবে। এই হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। তো মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমের ক্ষেত্রে সেম টু সেম তিনটা স্টেপ রয়েছে, এবং কাইন্ড অফ ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদমে জাস্ট কিছু কিছু ক্যালকুলেশন আগে করা হয়, লাইক স্টেপ 1 সেম টু সেম আমাদের লাস্ট লেকচার ভিডিওর মতোই। এখানে হচ্ছে আমরা ডেল এক্স এবং ডেল ওয়াই ক্যালকুলেট করব। ডেল এক্স মানে কি x2 - x1। আমি আশা করছি আপনি লাইন ড্রয়িং অ্যালগরিদমের সবগুলো ভিডিও লেকচার দেখার পরে এখান থেকে কন্টিনিউ করছেন। যদি আপনি ডিরেক্টলি চলে এসে থাকেন তাহলে আই বাটন থেকে প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নেবেন। স্টেপ 1 হচ্ছে এটা, লাস্ট লেকচার ভিডিওর মতো সেম টু সেম। স্টেপ 2 তে যে একটু চেঞ্জ করা হয়েছে, কি চেঞ্জটা করা হয়েছে? স্টেপ 2 তে আমাদের ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা ইউজ করতাম ডিসিশন প্যারামিটার বা পি। এটার ক্ষেত্রে আমরা ইউজ করছি ইনিশিয়াল ডিসিশন, বা এটাকে আমরা বলছি হচ্ছে ডি ইনিশিয়াল বা হচ্ছে ডি কে। অনেক জায়গায় এখানে ইনিশিয়ালও রয়েছে, অনেক জায়গায় এখানে কে রয়েছে। কে লিখলে হচ্ছে আমাদের জন্য ইজি হয়, আমরা লিখলাম ডি কে। এটা হচ্ছে আমাদের যে ডিসিশন প্যারামিটার যা কাজ হতো সেটা হচ্ছে এখানে হবে। কি কাজটা হতো? 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এই কাজটাই তো হতো, তাই না? তো এটা হচ্ছে এখানে হচ্ছে। এবং আরেকটা ফ্যাক্ট যেখানে আমাদের স্টেপ 2 তে নিউ অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে ডেল ডি। ডেল ডি ইজ ইকুয়ালস হচ্ছে 2 ইনটু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। তো এখানে কি কাজটা করা হলো? তো লাস্ট লেকচার ভিডিও এর ক্ষেত্রে বা ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে সময় কেস 2 তে যেতাম, কেস 2 তে যাওয়ার পরে যখন হচ্ছে আমরা নেক্সট ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করতাম, একটা লাস্টে যে একটা বড় ক্যালকুলেশন ছিল না, যে পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। তো ওইখানে যে এই পোর্শনটা 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, এই পোর্শনটা এখানে আগে ক্যালকুলেট করা নেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো স্টেপ 3 তে যদি আমরা এখন যাই, তো স্টেপ 3 তে এগেইন দুইটা কেস হবে। কেস 1 হতে পারে, কারণ আমরা কাজ করছি ডিসিশন প্যারামিটারের উপরে, তো ডিসিশন প্যারামিটারের ভ্যালু হতে পারে হচ্ছে 0 থেকে ছোট। তো এমন যদি হয় তাহলে কি হবে? x অফ i প্লাস 1 কি হবে? আমরা হচ্ছে একটা ভ্যালু বাড়িয়ে দিব, x অফ i প্লাস 1। y অফ i প্লাস 1 কি হবে? এইটা ক্ষেত্রে সেম টু সেম আগেটার মতো, কিছুই হবে না, যা আছে তাই। এবং হচ্ছে আমাদের এখানে dk প্লাস 1 কি হবে? এইটা হবে হচ্ছে dk লাস্ট লেকচার ভিডিওর মতো সেম টু সেম প্লাস 2 ডেল y। এই হচ্ছে একটা কেস। এবং কেস 2 কি হবে? কেস 2 হতে পারে হচ্ছে আমাদের dk এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান। তো এমন যদি হয় তাহলে কি হবে? আমরা হচ্ছে লাস্ট লেকচার ভিডিওর মতো সেম টু সেম আমরা নেক্সট পয়েন্ট দুইটা ক্ষেত্রে ভ্যালু আমরা ইনক্রিজ করব, মানে হচ্ছে x অফ i প্লাস 1 হবে, y অফ i প্লাস 1 যেটা হবে সেটা হচ্ছে y অফ i প্লাস 1। দুইটাই আমরা ভ্যালু ইনক্রিজ করলাম। এবং এই যে এই জায়গাতে যেটা কাহিনী হবে d অফ k প্লাস 1, এটা নেক্সট যে ভ্যালু সেটা হবে হচ্ছে dk প্লাস 2 ডেল y মাইনাস 2, সরি 2, হ্যাঁ 2 ডেল y মাইনাস 2 ডেল x। তো এই ফ্যাক্টটা দেখেন এখানে আমরা আগে থেকে ক্যালকুলেট করে নিয়েছি, যেটাকে আমরা বলছি হচ্ছে ডেল ডি। তো এইটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো এই হচ্ছে চেঞ্জ আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে। আমারই কোনো চেঞ্জই নেই। ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদম পারলে এটা আপনার সেম টু সেম একই আপনি পারবেন যদি এক্সামিনেশন আসে। এবং এই কেসগুলো কতক্ষণ আমরা কন্টিনিউ করব? এই কেসগুলো আমরা কন্টিনিউ করব আনটিল we meet or we get end point. তো এই হচ্ছে অ্যালগরিদম। কি অ্যালগরিদম? মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। আমার কাছে মনে হয় যে চোরা কারবারি একটা অ্যালগরিদম, যে আমাদের ব্রেসেনহ্যামস লাইন ড্রয়িং অ্যালগরিদমের মধ্যে এই যে পোর্শন, এই যে যেটা আমাদের ক্যালকুলেশন ছিল সেটা হচ্ছে এখানে এনে দিয়েছে, আর কিছুই আমরি করেনি। আর হচ্ছে আমাদের এখানে এই ডিসিশন প্যারামিটারের নামটা হচ্ছে ডি ইনিশিয়াল দিয়ে দিয়েছে। এই হচ্ছে চেঞ্জ, যেটাকে আমরা বলছি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা এই অ্যালগরিদম ইউজ করে বা এইভাবে এই প্যাটার্নে হচ্ছে আমরা একটা কোশ্চেন সলভ করব। আসসালামু আলাইকুম।